এই প্লেটটা দেখে সবাই বুঝতেই পারছেন আজকের রেসিপি চিকেন মোমো। আজকের রেসিপিটা একটু অন্যরকম, আর মোমোর ফিলিংটাও বেশ অন্যরকম স্বাদের। কাঁচা চিকেন কিমা করে মোমো তো অনেক হলো, এবার একটু চিকেন স্টিম করে মোমো বানানো যাক। তার জন্য আমি কয়েকটি চিকেনের সলিড পিস নিয়েছি, 1 কাপ জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ হওয়ার পর আমি চিকেনটা ঠান্ডা করে নেব। এদিকে ময়দার ডো বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি আর উপর দিয়ে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কিন্তু লবণ আর তেলের সঙ্গে ময়দাটা শুধু মাখিয়ে নেব, ময়ন দেব না। আর মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা নরম ডো বানিয়ে নেব। এদিকে ময়দার ডোটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। এখন আমি এটা চাপা দিয়ে বেশ 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এদিকে যে আমি চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, চিকেনটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে চিকেনটাকে ব্লেন্ড করে নেব। এদিকে চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বোলের মধ্যে আমি রাখছি। আর যেহেতু ব্লেন্ড করার সময় প্রত্যেকটা চিটিয়ে চিটিয়ে গেছে, যার জন্য আমি একটু চামচ দিয়ে ঝুরা ঝুরা করে নিচ্ছি। তোমরা যদি চাও মোমোর ফিলিংটা একটু শুকনো শুকনো রাখতে, তাহলে এভাবেই রাখতে পারো। আর যদি মনে হয় একটু রসালো করতে, তাহলে এখানে চিকেন যে স্টিম করার জলটা বেঁচে গেছিলো সেটা দিতে পারো। তার উপরে দিলাম ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব। আগে থেকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে 1 মিনিটের মতো আর একটু দেবে নেব হাত দিয়ে। তারপরে ঠিক এরকমভাবে ছোট ছোট করে ময়দাগুলো কেটে নেব আর হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব। আবারও ময়দার ছোট ছোট ডোগুলোকে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে করলাম। সবগুলো আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি ময়দাটা বেলে নেব। বেশ ছোট ছোট করেই বেলবো, আর আমি এখানে কিন্তু উপর দিয়ে একটু ময়দা গুঁড়ি ছড়িয়েই বেলছি। অনেকে চাইলে তেল দিয়েও বেলতে পারো। আর আমি একটা কথা বলি, আমি কিন্তু রুটি বা লুচি এগুলো ঠিক গোলভাবে বেলতে পারি না। কিন্তু এটা মোটামুটি খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এখন এর মধ্যে ফিলিংটা ভরে আমি মোমোর মতো শেপ দেব। আসলে মোমোর শেপটা আমি খুব একটা পারি না, কিন্তু যতটা পারি বেশ ভালোই হয়। কিন্তু জানি না কেন ক্যামেরার সামনে বারবার ভুল হয়ে যাচ্ছিল, আর ক্যামেরার পেছনে যতগুলো করছিলাম বেশ ভালোই হচ্ছিল। তো যাই হোক, মোটামুটি হয়েছে। তো কেমন হয়েছে এটা জানিও। তো এদিকে আমার একটা একটা করে প্রত্যেকটা মোমো রেডি হয়ে গেছে, এখন এগুলো স্টিম করার পালা। তো প্রথমেই আমি এখানে ওভেন জ্বালিয়ে দিয়েছি আর একটা পাত্র বসিয়েছি, আর ওপর দিয়ে 1 লিটারের মতো জল দিয়েছি। জলটা কিছুটা গরম হওয়ার পর ওই জলের মধ্যেই মোমো চাটনি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা রসুনের কোয়া আর 4টে শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব। আর ওপর দিয়ে একটা স্টিমার বসিয়ে দিলাম মোমো স্টিম করার জন্য। এটা ঠিক স্টিমার বলে না, ওই পিঠে বানানোর জন্য যে ঝাড়িগুলো হয় সেগুলো। আর আমি কিন্তু এর উপর দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর মোমোগুলো একে একে সব সাজিয়ে দিলাম। সব মোমোগুলো স্টিমারের মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন চাপা দিয়ে বেশ 15 মিনিটের মতো এটা সেদ্ধ করব। আর 15 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুললাম, তো মোমোগুলো বেশ ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন এই মোমোগুলো তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ টমেটো, রসুন, শুকনো লঙ্কাগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নেব।
এদিকে আবারও ওভেন জ্বালিয়েছি আর কড়াটা বসিয়ে একটু গরম করে ২ চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাও গরম করেছি। তারপর টমেটো, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়েছি আর ওপর দিয়ে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ২ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু জল ব্যবহার করতে পারো, আমি দিয়েছিলাম। চাইলে এখানে সোয়া সসও দিতে পারো, কিন্তু আমি সোয়া সস দিইনি, আমি কিষান সসটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে এটা নামিয়ে নেব। স্বাদটাও সুন্দর হয়েছিল আর কালারটা তো বেশ সুন্দর এসছিল। এখন আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। আর এদিকে আমি একটা একটা করে মোমোগুলো তুলে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো এখানে কে, কে মোমো লাভার আছে? আমার তো মোমো খেতে খুব, খুব, খুব ভালো লাগে। মানে কয়েকটা ফেভারিট খাওয়ার তালিকায় মোমো তো আছেই। আর দেখতেই পাচ্ছ ভেতরের ফিলিংসটা কতটা সুন্দর হয়েছিল। সাথে চাটনি, একটা দুর্দান্ত মোমো হয়েছিল।